বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে, আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিগুলো হয়তো অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় রূপ কন্দরে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো হয়তো অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার শচীর নন্দন। আস্তে মহাজন এখানে আরেকটা প্রশ্ন করেছেন, এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সব আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না, মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, টাকা সঞ্চয় করছি, পয়সা ইনকাম করছি, লোকে সর্বনাশী করছি, সিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তির এসে ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। মাগো, সংসারের প্রতিটা মানুষ চায় আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন, টাকা ফুরিয়ে যাক ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। সংসারটা এমনই, এরা শুধু চায়, কখনো দেয় না। কেমন জানেন? আসতে দেখবেন ছেলের যখন টাকার প্রয়োজন হয়, আসতে বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা ও বাবা বলো 2000 টাকা দেবা। যদি বলেন না হবে না, জানি জানি তুমি আমারে দেবে কেন, আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সঙ্গে সঙ্গে আলাদা। চাওয়ার বেলায় দাঁত বার করে হাসে, না দিতে পারলেই গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। আপনাদের এখানে হয় কিনা আমি জানি না, হয়, তবে আমাদের ওখানে ঘরে ঘরে হয়। দেখবেন যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন ওই শাড়ি কেনার ইচ্ছা হয়, আস্তে আস্তে কাছে যায়, ও সোনা সোনা আমার একটা জামদানি শাড়ি কিনে দেবে। যদি বলেন না হবে না, জানি জানি তুমি আমারে দেবে কেন, পাশের বাড়ির বইয়ের বেলা আছে, নিজের বোনের বেলা আছে, আমার বেলা নেই, জানতাম তুমি আমারে দেবে না, সঙ্গে সঙ্গে আলাদা। এটাই হচ্ছে সংসার। এই সং একে করেছে সার, আর আমার গোবিন্দ তাকে করেছে অসার। এই জন্যই আমাদের এত দুঃখ কষ্ট সহ্য করতে।
জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ, বড় শিশু। অতএব আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কারণ দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না। চ মায়ের কাছে চ, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। অর্থাৎ মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শচীর নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। জানেন আমরা না ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি, সেই কারণে আমাদেরকে এত কষ্ট দুঃখ সহ্য করতে হচ্ছে। ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি। কেমন এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তো তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। নিতাই গৌর হরি জনিতাই বলছে আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালা বৈশাখী, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভবপারা পারে সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হেলায় কাটিও নাম, হরি নাম করো, কৃষ্ণ বলো, গৌর ভজো। কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, তোমরা হরি নাম করো। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। কেমন বাবা হাটে যাবে, আস্তে কথা নয়, হাটে যাবে বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, আর কি দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যখন সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে।
বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। দেখবেন বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানের কথা কোনোদিনও ভুলতে পারে না। হরি বল, হরি বল। অতএব বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরু, ভাই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না। লীলায় গেলে তবে বলছি, জানি তাই। রাধে আস্তে, হরে কৃষ্ণ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমি কীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, শেষ বয়সে গিয়ে ঝাঁটা খায়, লাথি খায়, জুতো খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায়। কেন? 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, কিন্তু ও হরি ভজন করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকেন রাস্তার মোড়ে বসে তাস খেলেন, আছেন নাকি কেউ? আছেন? আছে, তবে বলা যাবে না। যদি থাকেন, ও হয়তো আমার কথা শুনলে তাদের গা হাত পা একটু একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? কারণ আমার কথাগুলো তার চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, কেন? তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। তাই মাগো, শিশু কাল ছাড়া হরি ভজন হয় না। এবার ধীরে ধীরে যখন আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে,
গোনা দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বললে, বাবা রে, কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছেন? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে জেনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো, গো এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। এসেছেন গৌর হয়ে। তাই সুরধ্বনি তীরে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি? আরে মর, আরে মর, ওই আরে মোরা, আরে মোরা, ওই আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোরা, আরে মোরা, আমার শ্রী গৌরাঙ্গ চা আর অখিল জি, অখিল জি, অখিল জি বেরমনা, লোচন ফা, আরি অখিল জি, অখিল রে, আরি অখিল জি বেরমনা, লোচন ফা, দেখো বলি ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, শিবের আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, ওই আখি পাখি ধরবে বলে হাত পেতেছে গো, এদের আঁকি পাখি ধরবে বলে হাত পেতেছে গো। ওঝে নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, বসে নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো। খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো। ওঝে মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে, এদের মনোহরিণী ধরবে বলে হাত পেতেছে গো। আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে, আমারে আমারে গৌর হরি হাত পেতেছে গো। আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, আমারে আমারে গৌর হরি, আমার হরি 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 বলে আমারে আমারে গৌর হরি হরি তাই হরি গৌর হরি হরি বল। হরি 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 বলে আমারে আমারে গৌর হরি 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 বলে দেখো দেখো হাত পেতেছে গো। আস্তে। এই যে কৃষ্ণ যে গৌর হয়ে এলেন, কেন কৃষ্ণ গৌর হলেন? যার বাবা ছিল রাজা, মানে সত্যযুগের নারায়ণ, ঐশ্বর্য মার্গের ভগবান,
ত্রেতা যুগে রাম, দশরথ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান, দাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবান কেন কলিকালে কাঙাল হয়ে এলেন? কেন কৃষ্ণ গৌর হলেন? গোবিন্দ এসেছেন দুটি কারণে। এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইন ময়ূর। রাধে রাধে। তাই ভাবিয়া দেখিন মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদীয়াতে হব উদয়। হরি বল। তাই গৌর হয়ে এসেছেন। তা কেন কৃষ্ণ গৌর হলেন এটা আমরা একটু ছোট করে বলবো। এই প্রশ্নটা একবার গোবিন্দ গোপীদেরকে প্রশ্ন করেছিল, হে ব্রজ গোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করে আমার চরণ পায় না, কিন্তু তোমরা ব্রজ গোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? আসতে কথা নয়, কথা বলো না মা। ওই দেখো আমার দিকে তাকাও, এগুলো একটু মন দিয়ে শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিংবাজি করি। সিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু। জামাইয়ের থালা বড় যে রক্ত চুষে খাবে। এইটুকু থালা, তাতে দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো। যেন একা এসো না, খেয়ে পারবে না, কি না দুখানা নকুল দানা। ওসব সিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না মা। অতএব কথাগুলো মন দিয়ে শোনো। কৃষ্ণের প্রশ্ন, তারা দই রসগোল্লা দেয় আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে পাগলের মতো ছুটে আসি। বলো কি দিয়ে ডাকো, তার ডিজাইনটাকে একটু ক্লিয়ার করে বলো তো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি না, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, সব কিছু বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলে, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি, পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ বললেন, আমি ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই। বললেন না কেন? না সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 7-8 জন সব হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। এমন একটা জিনিস দিয়েছে, বলুন তো কি? টাকা। বুঝতে পেরেছেন? ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না, আমার ঘরে নাই, তাই আমি হুমড়ি খেয়ে ছুটে এসেছি। তো ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো না তবে তুমি এমন আমাদেরটাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি? কিসের দ্বারা ভগবান নেমে আসে? ভক্তি। তখন
ব্রজগোপীগণ বলছে, কৃষ্ণ ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটা তোমার ঘরে নেই। তার নাম কি না, তার নাম হচ্ছে ভক্তি মহারানী। হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি ভক্তি দিতে কাতর হয় কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে রাখে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, হে কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যতক্ষণ না অঙ্গে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। ভক্তের চরণ ধুলি। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হবে। কৃষ্ণ বলেছিল, আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যে দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। তো ভালো, তুমি কি করবে না দুর্যোধনকে ক্যাশিয়ার করবে। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু বলে, ওই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে না ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতো, যার নাম হচ্ছে, বলুন, বিকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 করে যায়। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল, না ভীম তুমি একাদশী করো। কেন না, একাদশী করলে বিকাসুর অসুর নষ্ট হয়ে যায়, মারা যায়। অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? তো যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। এখানে যদি কোনো বৃদ্ধ বাবারা থাকেন, আপনারা জানেন, বলুন তো এখান থেকে 30-40 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো, এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আয় তো বাবা। সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে, গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আপনার বাক্য লঙ্ঘন করে ভজন করছি না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যা তো, গুরুদেব ভজন করতে বলেছেন না। গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু রান্না কর, গুরুদেব ভজন। গুরুদেব নিজে রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আর কি দায়িত্ব নিলে না, যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরি বল, হরি বল। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তের কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই গোবিন্দ ভাবছে, বৈষ্ণবের চরণ ধুলা না নিলে তো ভক্ত হওয়া যাবে না, কিন্তু আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তোমাকে চরণ ধুলি দিতেও চাইবে না, তখন ভগবান
নিজের বাম অঙ্গ থেকে হ্লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। যখন রাধা রানীকে সৃষ্টি করলো, সেই রাধার চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গেছে। দেখবেন অনেকে বলে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? বলো, কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছ কেউ? না তো। এই যে লাল মা, তুমি বলো, কোনোদিনও শুনেছ রাধা চুল কেটে সিংবার করেছে? তোমারে বলছি, শুনেছ? না। তাহলে রাধাটা কে? এই যে অপব্যাখ্যাগুলো আমরা করি, দেখবেন আমরা বলি কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে, তার ক্ষমতা আছে, সে তো 16,108টারে বিয়ে করেছে। তুমি 60টে বিয়ে করে না, তোমার হাড়ে দুল্পঘাস জন্মে যাবে। অত সস্তা নয় বাবা। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করলে দোষ। তুমি জানো না কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ তো গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল করে আঙুলে, তুমি একটা ইট চালাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিয় নাগ দমন করেছিল, তুমি একটা কেউটু সাপ ধরে দেখাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। তার বেলায় না, কৃষ্ণ প্রেম করেছে আমি করব। প্রেমের কি বোঝো? প্রেম কাকে বলে জানো? আজ রাস্তাঘাটে এমন ভাবে বলে বেড়ায়, আর বেশিরভাগ চলে যাবেন চায়ের দোকানে। আমি সব দোকানের কথা বলছি না, কিন্তু অধিকাংশ দোকানে যাবেন, ওখানে গেলে যত রাধা কৃষ্ণ সম্পর্ক উল্টো পাল্টা ওখানে গেলে শুনতে পাবেন। কৃষ্ণ এই করলো, রাধা অমুক করলো, সে তমুক করলো। ওদের গা চিরে দেখবেন তো, ওদের গায়ে বদ রক্ত ছাড়া এক ফোঁটা আপনি ভালো রক্ত খুঁজে পাবেন। এরা সব লোকের মুখে শোনা কথা বলে তো, যে কৃষ্ণ এই করলো, রাধা অমুক করলো তমুক করলো। লোকের মুখে শোনা কথা বলে। এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় জানেন? একটুখানি বলবো, যদি বলেন তবে বলবো না। বলি লোকের মুখে শোনা কথা বললে কি হয়? আস্তে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে। কি বললাম? ইন্টারভিউ দিতে গিয়েছে। একজনের কাঁচা মাথা, একজনের পাকা মাথা, মানে ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথারে বলছে, শোন তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে সে আমারে বলবে, আমি তাই শুনে গিয়ে মুখস্থ জিনিস গিয়ে ঝাড়বো, মানে উত্তর দেবো। ভালো তা ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? তখন সে বলছে, স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বললো তো? বলছে, স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। ও যেই বাইরে খাসা মাথা ধরে চাই, তোরে কি কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিলি? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম তুই কি বলেছিলি? বলেছিলাম সে তো অনেকজন, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গেছে। যাই প্রশ্ন করুক না কেন, এই দুখানা উত্তর কি 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে, সেটা এই মুখস্থ করতে করতে গেছে। আস্তে গল্প নয়। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা তোর জন্ম কত সালে হয়েছে? সে তখন বলছে 1942 সালে হওয়ার কথা ছিল,
কিন্তু সেটা 1947 সালে। অফিসারের চোখ মোটা, টেনে এক চড় মারবো। বলে স্যার আপনি কি জানেন বলেন তো, আপনি কি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলে বাবা তোর লজ্জা করে না, এক ক্লাসে এত বছর রয়েছিস? সে উল্টে জ্ঞান দিচ্ছে, স্যার আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ। কত বছর? না 30 বছর। আপনার লজ্জা করে না 30 বছর একটা বউরি নিয়ে সংসার করছেন? অফিসার বলে বাবা তোর বাপের নাম কি? বলে শুধু অনেক জনা, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের অপমান হলো, সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না এটা আমাদের হিন্দু ধর্মের অপমান হয়। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? এই যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আজকাল দেখুন, প্রেম প্রেম করতে মোবাইল গরম হয়ে যাচ্ছে, কিন্তু প্রেম কাকে বলে কেউ জানে না। শোনো প্রেম কাকে বলে। রাস্তাঘাটের অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। শোনো প্রেম, প্রেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কি কি বললাম? অশুদ্ধ, বিশুদ্ধ, প্রসিদ্ধ। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে আমার গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, সেই প্রেমের নাম বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কিন্তু আজকাল আমাদের জাগতিক জগতের যা প্রেম, এটা এক্ষুনি আছে এক্ষুনি নাই, এক্ষুনি আছে এক্ষুনি নাই। কেন? আপনারাই দেখুন, এই যে একটু আগে বলতে তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার কলিজা, চিরদিনই তুমি আমার, যুগে যুগে আমি তোমার, আমরা অমর সঙ্গী, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। কেন? যে একটু আগে বলতে তোমার সারা আমি 1 সেকেন্ড থাকতে পারি না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছে করে না। এটাই হয়েছে জাগতিক জগতের প্রেম। এই প্রেমকে প্রেম বলা হয় না, কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম, কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, কখনো দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, কখনো নিতে চাই না। এরই নাম প্রেম। তাই রাধারানীর চরণের ধুলা মেখে যে রাধারানীকে সৃষ্টি করলেন, একটুখানি বলি রাধাটাকে, তাহলে তো রাধা সবাই যে সে হয়ে যেতে পারে। রাধাটাকে একটুখানি বলি। বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে, 21,600 শ্বাসকে কন্ট্রোল করে, 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারেন, মহাজন তাকে রাধা নামে আখ্যা দিয়েছে। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর্য 6টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমণির নাম রাখিলেন শ্রীমতী রাধা। আর সেই রাধা রানীর চরণের ধুলা মেখে আমার কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। তাই বললেন দেখো আমার গৌর এলো রে,
সোনার নদিয়ায় উলুধ্বনি উলুধ্বনি কোন শঙ্খের ধ্বনি ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় হরি গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে হরি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় হরি গৌর এলো রে গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে হরি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় এই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গরম আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌর এলো রে জয় গৌর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর হয়ে এসেছে আস্তে শ্রীমতী রাধারানীর চরণে ধুলা মেখে তোমরা একবার হরি বলে কাঁদো একবার কৃষ্ণ বলে কাঁদো কারণ কখন যে কার ডাক আসবে সেটা তো বলা তো আর যায় না তাই সময় থাকতে থাকতে হরি ভজন করো তোমাদের চলে যাওয়ার সময় হয়েছে কখন কার জীবনে চলে যাবে এটা কিন্তু আমরা জানি না কারণ আপনারা জানেন কদিন আগেই এই যে প্লেন দুর্ঘটনাটা হলো 12 জুন হ্যাঁ 12 জুন বৃহস্পতিবার এই যে ঘটনাটা ঘটলো তো কত প্রাণ চলে গেল ওই দিন সেই দিন 242 জনের মধ্যে 241 জনের প্রাণ চলে গেল এবং একজনে বেঁচে ফিরেছিল কারণ রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কেন কখন যে আমাদের কার ডাক আসবে এটা বলা যায় না মা তাই সময় থাকতে থাকতে হরি ভজন করুন এবং যারা মারা গেছেন তাদের আত্মা শান্তি যেন পায় এবং ভগবানের কাছে আমরা কামনা করব যেন এমন দুর্ঘটনা আর কখনো কোনোদিনও যেন না দেখতে হয় এটা আমরা কামনা করব কেমন হৃদয় গৌর হরি বল। কারণ চলে তো আমাদেরকে যেতেই হবে তাই সময় থাকতে থাকতে হরি ভজন করো গোবিন্দ এসেছেন হরে কৃষ্ণ নাম নিয়ে একবার হরি বলো হরে কৃষ্ণ নাম করো কেন এই হরে কৃষ্ণ নাম করলে তোমাদের ভবসাগর পার হওয়ার কোনো ভয় থাকবে না হরি বল বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে কৃপা পেয়ে যাবে এই হরে কৃষ্ণ নাম যে নাম করলে মানুষেরা ভবসাগর পার হওয়ার ভয় থাকে না এই নামকে একটু গাওয়া যাবে মা গাওয়া যাবে আপনাদের কি বদন নাই মানে মুখ নাই গাইবেন তো সত্যি কথা বলছেন সত্যি কথা বললেন নইলে কিন্তু আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেব গাইবেন তো সিরিয়ালের দিব্যি ঠিক আছে যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দিন তো
এখনো দিচ্ছেন? আমি বললাম কি আপনারা করলেনটা কি? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। তার মানে আপনারা গাইবেন? আমি বললাম না আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। ওই জন্য বলছে একটু সিরিয়াল লেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন, তো এখন কি সিরিয়াল হচ্ছে? কি হচ্ছে? অনুরাগের ছনা কি হচ্ছে? যাই হোক, ওই দেখে আমার মায়েরা সব ভুল ভালো উত্তর দিচ্ছে। আমার মায়েরাও বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন। সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনারা গাইছেন না? আচ্ছা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। সবাই মিলে দুটো হাত তোলো, তো যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। ওই যে ওখানে যারা বসে আছে তাদেরকে হাত নাই? হাত তোলো, হাত নামিও না। এবার আমার সঙ্গে সবাই গাইবেন, কেমন? হরে কৃষ্ণ আছে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। এত ভক্ত আছে, এরকম সুর বেরোলে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে রাম 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 হরে হরে বলুন সচিন নন্দন গৌর হরে কি জয়। বাহ, ভালো। একটা কথা বলি, আপনারা গেয়েছেন ভালো, তবে একটা ভুল করেছেন। বলবো বলবো আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? বলবো? বলেই ফেলে, আমি তো একটু পরে চলেই যাব। আপনারা আগে বলবেন তো যে আপনারা এত সুন্দর গান করেন, তাহলে এদের কাউকে আনতামই না। খুব ভালো। এই যে কৃষ্ণ নাম আপনারা করলেন, দেখবেন এই কৃষ্ণ নামে যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, কাঁদা যায় না, দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার ভাবেন কালকে আবার কীর্তন শুনতে যাব, কেন ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার কি হবে? বিয়ায় ওই যা হোক একটা হবে। যদি আপনাদের কাঁদায় চোখের জল ফেলে মনে হবে আর ওই ভিটেই পা দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো, এই হরি নামের এমন। তার বিলম্ব না, একটু শান্ত হয়ে বসুন, আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই বলছে, দেখো মানবীর হাজারে প্রভু ভেল ভোর, ও রাঙা নয়নে বয়ে তপত হেলোর। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাব আদি ভোরা। কাম দিয়া কহে পুনধি কমর বুদ্ধি, অভিমানী পক্ষে নুকানো গুণনিধি। যে হইলে মনের দুঃখ কি বলিব কাই, মঝুবন জীবন কহিছে জুড়াই। এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এ রাধা মোহনে কহে না হলো হামারি। এই রূপে উদ্ধারিলা যত নর নারী। হরি এই রূপে উদ্ধারিলা যত নর নারী। আরে রাধা মোহনে কহে নহিল হামারি। রাধা झाकी झाकी दिन ताकीता गड़गड़ता की ताकी दिन ताकीता गड़गड़ता चौ दिन ताकीता गड़गड़ता जौ दिन ताकी झाकी झाकी दिन ताकीता गड़गड़ता की ताकी दिन ताकीता गड़गड़ता चौ दिन ताकीता गड़गड़ता जाओ दिन ताकी जा
এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন। এই তট 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 ঘো ঘো রট রট ধপট ধপট মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম দ্রেগেন দ্রেগেন যাও দ্রেগেন দ্রেগেন যাও তাকিটি যাওতে যাওতে রে খিটি তাকিটি যাওতে যাওতে রে খিটি তেরে যাওতে 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 রে খিটি তেরে তক 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 খটা তক না তক দ্রত দ্রত ধি 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 তট 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 ধৈনি ধৈনি দাধিন্দ্র গড় ধাও দাধিন্দ্র গড় ধাও দাধিন্দ্র গড় দান্দা দাধিন্দ্র গড় দান্দা দাধিন্দ্র গড় দা দাধিন্দ্র গড় দা তক তক তেটে তেটে খেটা তাকিনে তা খেটা গড় রে তেটে 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 ধে 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 তেটে 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 থো 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 ধৈনি ধৈনি ধৈ দাধিন্দ্র গড় দা দাধিন্দ্র গড় দা দাধিন্দ্র খেটা দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন। খ্যাতি অতি পূর্ণ কলিযুগ ধন্য 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 কলিযুগ সর্বযুগ সার। কেন বলছে না যুগ চারটে সত্য ত্রেতা দাপর কলি। তা শিখল কি বলে বাজছে জয় 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 জগন্নাথ জয় নীলাচলে বাসি শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না তোরা রাধে নাম নেন না। আর কি বলছে ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও তটতা জয় 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 জগন্নাথ জয় নীলাচলে বাসি শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না তোরা রাধে নাম নেন না। ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও তটতা। দাসে নন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই মনরে নিতাই নিতাই বল ভাই মনরে নিতাই নিতাই বল শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই মনরে নিতাই নিতাই বল ভাই মনরে নিতাই নিতাই বল ভাই। আর কি বলছে বলো নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। সমবেত কৃষ্ণ ভক্ত মৈত্রী মণ্ডলী এবং আমার সতী সতীত্বের গর্ভকিনী মায়েরা আমার মৃদঙ্গ কি বলছে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। কেন শ্রীমদ্ ভাগবতে বলেছেন যশং যেসং যশমতি সুত গুণ সংকীর্তনং মধুর মৃদঙ্গ বাজে ধৃকতং ধৃকতং ধৃকতং। মধুর মৃদঙ্গ যেখানে কৃষ্ণ নাম হয় সেখানেই বাজে ধৃকতাং ধৃকতাং বলে বেজে ওঠে। তো আজকে আমাদের এইখানে কৃষ্ণ নাম চলছে আপনারা সবাই শ্রবণ করছেন। তা মৃদঙ্গের কিন্তু বলার বদল নাই। আপনার আমার মতো কোনো ব্যক্তির সাহায্য নিয়ে নিতাই গৌর হরিবোল বলে, কিন্তু আমাদের তো ভগবান বদন দিয়েছে নিতাই গৌর হরিবোল বলার। তা একবার বলা যাবে? হ্যাঁ না কিছু উত্তর নেই। তা বলা যখন যাবে তা একবার বলে দেখান। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরনাথ কৃষ্ণ প্রেমানন্দে বল খোল গৌর নিতাই বল খোল গৌর নিতাই বল খোল গৌর নিতাই 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 বল খোল গৌর নিতাই বল খোল গৌর নিতাই 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 বল খোল অদ্বৈ। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে 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 কহে এইবার লীলা প্রকাশ হলো
প্রেশারটাকে বাড়িয়ে দেন, একটু প্রেশারটাকে। যে রাধেশ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর। জনিতাই রাধে, হরে কৃষ্ণ। চলুন যাই একটা ছোট্ট ভজন গাইতে গাইতে বৃন্দাবন ধামে প্রবেশ করি। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয় নবতী ধামে কি জয় সচিব মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয়। সাধু বৈষ্ণব কি জয়। জয় জয় নিতাই গৌর। হরি বল। চলুন ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ঘেরে গোবর্ধন। রাজা রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ঘেরে গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরা। আর ভাগবতী সে যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বন আছে শ্যামরায়। ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বন আছে শ্যামরায়। কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা, বাঁশরি বাজাই রে নাগর বাঁশরি বাজা। আর কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে নাগর বাঁশরি বাজায়। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 राधे 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 वृंदावन में राधे 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 में राधे राधे यमुना में राधे राधे गोवर्धन में राधे राधे नंदगांव में राधे राधे सोना में राधे राधे रावटी में राधे राधे गली गली में राधे राधे गली में राधे 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 काशी घाट में राधे 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 यमुना में राधे राधे राजवन में राधे राधे। বলুন তো বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো রাধে রাধে রাধা রানী কি বাহ, তোমরা বলেছো তো। চলুন আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে
পেছনের দিকে হচ্ছে না বলো। তোমাদের কি হয়েছে? উপোস করেছো নাকি? হ্যাঁ, উপোস করেছো? ওই জন্য গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না? কি হয়েছে? তোমাদের একার ঘুম পাচ্ছে, আমার ঘুম পায় না? তোমরা যদি ঘুমাও আমারও ঘুম পাবে। তোমরা জেগে থাকো, নইলে আমিও ঘুমিয়ে পড়বো। আস্তে, জানি অনেক রাত হয়েছে তো, ওই জন্য ঘুম তো পাবেই। যাই হোক, আর বেশিক্ষণ নয়। রাধে, আপনারা একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। ওই পেছনের দিকে মায়ের, তোমাদের কি হয়েছে? ঝগড়ার সময় তো কই চুপ করে থাকে না। দেখবেন যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয় না। এখানে হয় না? এখানে হয় না? হয় বলছি। ও হয়? ওরে বাবা রে, সব জায়গায় হয়। তো দেখবেন এই ঝগড়ার সময় একবার কোমরের আঁচল গুজিয়ে নিয়েছে। হ্যাঁ, আর হরি নামে আপনাদের জোর বেরোয় না? একটু জোরে বলুন। বলে রাধে 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 वृंदावन में রাধে রাধे राधा कुंडों में রাধে রাধे श्याम कुंडों में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে नंदोगांव में রাধে রাধে हरसोरा में রাধে রাধে गोकुल में রাধে রাধে राधाघाट में রাধে রাধে अलीगली में রাধে রাধে धनगली में রাধে রাধে बमगली में রাধে রাধে ऋषिघाट में রাধে রাধে शिवट में রাধে রাধে यमुना में রাধে রাধে कालवन में রাধে রাধে कमलवन में রাধে রাধে वन में রাধে রাধে निकुंजवन में রাধে রাধে गौरा बोलो রাধে রাধে मायरा बोलो রাধে রাধে सवाई बोलो রাধে রাধে बोलो রাধে রাধে जोर से बोलो রাধে রাধে आरो जोरे রাধে রাধে आरो जोरे রাধে রাধে रचना রাধে राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 राधे